আপনাদেরকে মনে করে দিই, আমি একটি বিশেষ করে মনে করে দিতে চাই, এই রাষ্ট্রকে স্বাধীন করেছিল মোহাম্মদ বিন কাসেম। এই রাষ্ট্রটাকে এসেছিল ইখতিয়ার উদ্দিন, এই রাষ্ট্রকে ইসলামকে পরিচালনা করতে এসেছিল হযরত শাহজালাল। আমাদের এরকম একটা ইমাম যদি আসে, তাহলে আমরা এই রাষ্ট্রকে আবার ইসলামের সেই পতাকা তুলে নিয়ে আসতে পারবো। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখছেন মুফতি মনিরুল ইসলাম সাহেব, খতিব আসলে জানা মুফতি। সম্মানিত মুসলমান জনতা, আমরা জানি এই ভারত এবং ভারতের দালাল ইসলাম অনেক দিন থেকে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আমরা ইউরোপ থেকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসতাম বাংলাদেশের একটা ঐতিহ্য, এই ঐতিহ্য বিনষ্ট করে হিন্দু মুসলমান বাংলা লাগানোর জন্য এই ভারতের মোদী এবং তার দোসররা আমাদেরকে উস্কে দিতে চায়। আমরা পরিষ্কার করে দিতে চাই, এই সরকার আমাদের সরকার, এই সরকারের কাছে আমাদের জোর দাবি, এই আগামী 24 ঘন্টার মধ্যে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং আলিফ ভাইয়ের হত্যার সুস্থ তদন্ত করে বিচার করতে হবে। যদি তা না হয়, তাহলে অদ্ভুত পরিস্থিতির জন্য এই সরকারকে প্রস্তুত করতে হবে। আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সম্মানিত গ্রন্থ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ মুক্তাসার বক্তব্য রাখবেন বাগানবাড়ি মসজিদ সম্মানিত খতিব, ফুলগাঁও সবুজবাগ ইমাম ওলামা পরিষদ সম্মানিত সহসভাপতি মুফতি আশিকুল্লাহ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সংগ্রামী তৌহিদ জনতা, আপনারা জানেন 26 নভেম্বর চট্টগ্রামের আদালতে প্রকাশ্যে আমাদের একজন মুসলিম আইনজীবীকে এদেশের মুশরিক মালাউল অভিশপ্ত হিন্দুরা ডক্টর ইহুদিবাদ ইসকনের সদস্য হিন্দুরা আমাদের একজন মুসলিমকে তারা শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা অনতিবিলম্বে এই আইনজীবীর হত্যাকারীদেরকে গ্রেফতার করার জন্য জোর দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে আমাদেরকে প্রকৃত মর্যাদা দিতে হবে। আমরা জানাইতেছি, ভারত এদেশের মধ্যে মুসলিম হিন্দু একটা দাঙ্গা সৃষ্টি করতে এবার ছাত্রদের পক্ষ থেকে স্যার বক্তব্য দেবে আবুল হাসানাত। আসসালামু আলাইকুম। আমরা সবাই কি কারণে আজকে এখানে জড়ো হয়েছি আমরা সকলেই জানি। আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা সকলে শত শত বছর ধরে এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা পারস্পরিক সম্প্রীতির সাথে বসবাস করছি। আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের সম্প্রীতি বজায় রাখার জন্য। কিন্তু যারা আমাদের এই সম্প্রীতি নষ্ট করে আমাদের মধ্যে সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, এটা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। আমরা গত পরশুদিন ছাত্র জনতার পক্ষ থেকে খিলগাঁওতে মশাল মিছিল করেছি। আমরা গতকালকে দুপুরে আমরা এখানে মিছিল করেছি এবং আমরা 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি। আগামী 48 ঘন্টার মধ্যে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় না আনা হয় এবং নিষিদ্ধের প্রক্রিয়া চালু না করা হয়, তাহলে আমরা আগামী সোমবার আলোচনা সাপেক্ষে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা দেখেছি দুই পাশ থেকে মিছিল নিয়ে এসেছে। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ইসকনের কালো হাত। সম্মানিত তৌহিদি জনতা,
এখন প্রধানদের বক্তব্য হবে, বক্তব্য করে ইনশাল্লাহ আমরা মিছিল নিয়ে যাব। আমরা আলমদিনা হোটেল সাবেক ওই যে কাঠিতে ঝুলানি যেটা আছে পল্লিমার করে, সেখান থেকে ঘুরে এসে ইনশাল্লাহ চৌরাস্তায় আবার আমরা কি করব, এখানে শেষ করে দিব ইনশাল্লাহ। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আমাদের খিলগাঁও সবুজ বাগ সম্মিলিত ওলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি, শিল্পকলা মাদ্রাসার সম্মানিত খতিব জনাব আল্লামা ইউনুস দানি। অনেক ওলামা কেরাম এসেছেন, সময়ের কারণে তাদেরকে দিতে পারেন না, আমরা দুঃখিত। আমরা সকলকে ধন্যবাদ জানাই। এখন তাদের বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা বুক ভরা ব্যথা নিয়ে, চোখে কান্না নিয়ে আজকে আমরা এই ময়দানে নেমেছি। আমাদেরকে দীর্ঘ 17 বছর আমাদের